নিচে ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। দক্ষিণবঙ্গে বর্ষার দিনের অপেক্ষা শেষ হতে চলেছে, অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, এবং উত্তরবঙ্গে বাকি অংশে বর্ষা প্রবেশ করবে আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে বর্ষা প্রবেশ একসাথে করবে না, যদিও পশ্চিমের জেলাগুলির দিকে আগে বর্ষা প্রবেশ করবে আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইড জেলাগুলির দিকে। এবং ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বর্ষা প্রবেশ করবে, অর্থাৎ বলতে গেলে মৌসুমী বায়ু দখলে আসবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির দিকে। এবং আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এদিকে মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে কিন্তু বর্ষা ঢুকে পড়বে, অর্থাৎ মৌসুমী বায়ু প্রবেশ করবে, যার ফলে কিন্তু আর কয়েকদিনের মধ্যে কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রায় সমস্ত জেলাতে বর্ষা প্রবেশ করে ফেলবে। এবং তার মধ্যে কয়েকটি সিস্টেম তৈরি হয়েছে যে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 18 জুন উত্তর পশ্চিম ভারত অর্থাৎ পর্বত অঞ্চলগুলির দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, এই সাইড দিয়ে রাজস্থান দিয়ে এদিকে বাংলাদেশ এবং আসাম পর্যন্ত এই সাইডে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও পূর্ব পশ্চিমে একটি অক্ষরেখা রয়েছে যেটি বিহার থেকে উত্তর পূর্ব ভারত আসাম পর্যন্ত, এছাড়াও সিকিমের উপর দিয়ে গিয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং ভয়ানক বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির দিকে হচ্ছে, বিশেষ করে পর্বত অঞ্চলগুলোর দিকে। এছাড়াও বর্ষা যদি 19 তারিখে অর্থাৎ বুধবারের মধ্যে প্রবেশ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, তবে প্রথম থেকেই সেরকমভাবে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, তবে মূলত বৃষ্টি বাড়বে 23 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টি বাড়বে, এবং ধীরে ধীরে কিন্তু প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি পরিমাণটা আরও ছড়িয়ে ছিটে পড়বে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। সে বিষয়ে আমি জানবো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে, তারপর আমার লাইভ সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না, এছাড়াও কোথায় কীরকম বৃষ্টি হবে হলেও সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে 17 তারিখ, দেখতে পাচ্ছি যে 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে এবং তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে কিন্তু ইতিমধ্যে আজ থেকে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে এবং উষ্ণ এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে তাপমাত্রা কিন্তু তাপপ্রবাহ কিন্তু চলবে না, আর যেটা ছিল সেটা মূলত আজ থেকেই মুক্ত হতে চলেছে, অর্থাৎ বলতে গেলে আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমবে। এবং আমরা যেটা আবহাওয়া তরফ থেকে যে জানানো হয়েছে, আজ হচ্ছে 17 তারিখ, 17 তারিখে দেখতে পাচ্ছি আমরা যে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টি এবং কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হচ্ছে 17 তারিখ। এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এর কিছু জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি চলতে পারে আজ, এবং কালিম্পং জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে আজ। এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া যা গতি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। মূলত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এছাড়া 20 তারিখ আগামী বৃহস্পতিবার দিকে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এছাড়াও আলিপুর জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিকে 20 তারিখ। এবং 21 তারিখ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারের 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আলিপুর জেলাতেও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। তো আমরা চলে যাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আমরা এক নজর দেখে নেব, তারপর আমরা চলে যাব সরাসরি লাইভ সিস্টেমে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে যে আজ 17 তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া যা গতি থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে বীরভূমে, মুর্শিদাবাদে, পূর্ব পশ্চিম বর্ধমানে, পুরুলিয়ায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলায় 2-1 জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। 2 নম্বর বলা হয়েছে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সাথে বজ্রঝড় হতে পারে যা গতি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 3 নম্বর বলা হয়েছে পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ অবস্থা হতে পারে। মূলত আজকে কথা বলা হয়েছে, আজ 17 তারিখ, এবং আজকের পর থেকে কিন্তু তাপপ্রবাহ সতর্কতা সেভাবে নেই, মূলত তাপমাত্রা ধীরে ধীরে কমবে। এবং
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া জেলাগুলিতে গরম এবং আর্দ্রতা আবহাওয়া থাকতে পারে। আজকের কথা বলা হয়েছে, আজ হচ্ছে সোমবার এবং আগামীকাল মঙ্গলবারের কথা যদি আমরা দেখি, মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি মূলত বীরভূম, মুর্শিদাবাদ 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গতি থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও বজ্রঝড় হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে। 2 নম্বর বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 3 নম্বর বলা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় গরম এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার দিকে। যেমন দেখি 19 তারিখ অর্থাৎ বুধবার দিকে মূলত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে বলা হয়েছে কিছু কিছু জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলাগুলির দিকে। এছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া সাথে বজ্রঝড়, বেগ হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দিকে 20 তারিখ বৃহস্পতিবার দিকেও বলা হয়েছে বজ্রঝড় এবং দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলির দিকে। এছাড়াও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই, মূলত একই রকম আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা যে ঝড় শুধুমাত্র ঝড়ই হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখবো যে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টি হতে পারে। চলে আসলাম আমরা লাইভ সিস্টেমে। আজকে যদি আমরা রাতের দিকে দেখি, আজ হচ্ছে 17 তারিখ সোমবার। মূলত উত্তরবঙ্গের পর্বত্য অঞ্চলগুলি থেকে ভারী থেকে অতি ভারী এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে। এছাড়া শিলিগুড়ি, কালিম্পং, গ্যাংটক এই সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তাছাড়া উত্তরবঙ্গের নিচের জায়গাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ, এবং দক্ষিণবঙ্গের দিকে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা একটু রাতের দিকে যাই, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনাটাও আমরা লক্ষ্য করতে পারছি না। এবং উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত্য অঞ্চলগুলির দিকে ভারী থেকে খুব ভারী এবং ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে। তাছাড়া বাদবাকি জেলাগুলিতে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি, পর্বত্য অঞ্চলগুলির দিকে হালকা থেকে মাঝারি বলতে ভুল, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বাংলাদেশের। এছাড়াও যে আমরা আগামীকাল ভোরের দিকে যাই আমরা, তাহলে তো আছে মূলত উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দিকে। এছাড়াও ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত্য অঞ্চলগুলির দিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটকের দিকে। নিচের জেলাগুলি থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা চলে যাবো দুপুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এবং উত্তরবঙ্গের মূলত পর্বত্য অঞ্চলগুলির দিকে বৃষ্টি জারি থাকছে আমরা যেটা দেখলাম। তবে আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা, পাক বর্ষার বৃষ্টি যেটা বলা হয় দেখতে পাচ্ছি আমরা, যে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হুগলি, বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায়, এদিকে নদিয়া, শান্তিপুর, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। খুব বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে আগামীকাল। এবং আমি চলে যাই সন্ধ্যের দিকে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে সন্ধ্যে বা রাতের দিকে দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ। তবে রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে। বাদবাকি জেলাগুলির দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের পর্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টি নেই। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে বৃষ্টি জারি থাকছে সোমবারের দিকে বিকেল বা সন্ধ্যে রাতের দিকে। এবং আমরা চলে যাব বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত্য অঞ্চলগুলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পর্বত্য অঞ্চলের সব জেলাগুলির দিকেই, 5টি জেলাতেই। এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কলকাতা, হাওড়া, এদিকে হুগলি, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, বাঁকুড়া, এদিকে হুড়া, সোনামুখী, বর্ধমানের কিছু জায়গায়, পুরুলিয়ার 2-1 জায়গায় বুধবারের সকালের দিকে দেখতে পাচ্ছি। তবে আমরা বুধবার যদি আমরা চলে যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নেই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা পর্বত্য অঞ্চলগুলির দিকে বৃষ্টি জারি থাকছে।
এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ঢাকা, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, বরিশাল, সিলেট এই সাইডে কিন্তু বৃষ্টি জারি থাকছে এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি জারি থাকছে। এবং চলে যাও যদি বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃহস্পতিবার দিকে বৃষ্টি জারি থাকছে 20 তারিখ দেখতে পাচ্ছি আমরা হাওড়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান 2-1 জায়গায়। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাতে বৃষ্টি জারি থাকছে, হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চলগুলোর দিকে, মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি কিছু কিছু জায়গায়, তাছাড়া গ্যাংটক এবং কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে। আমরা দুপুর দিকে যাব, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, তবে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চল থাকছেই। এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃহস্পতিবার দিকে বৃষ্টি জারি থাকছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই সাইডে দেখতে পাচ্ছি আমরা হুগলি, চন্দননগর, শান্তিপুর, নদিয়া, বর্ধমান এই জেলাগুলোর দিকে, চাকুলিয়া এদিকে ঝাড়গ্রামের সাইডে বৃষ্টি জারি থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।